বন্ধুরা যদি আপনারা ফোনপে, পেটিএম, গুগল পে কিংবা অন্যান্য অ্যাপ আপনারা ইউপিআই আইডি ব্যবহার করেন, তাহলে আপনারা কিন্তু ২০২৪ সালের এই নিয়মগুলি জেনে রাখুন। যদি না জানেন তাহলে কিন্তু আপনারা মহা সমস্যায় পড়তে পারেন। তো কি ২০২৪ সালে এনপিসিআই ইউপিআই আইডিতে নতুন নিয়ম কি চালু করেছে, সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা এখানে বলছে গুগল পে, ফোনপে থাকলে অবশ্যই জানুন এই বিষয়ে, না হলে সমস্যায় বাড়বে আপনারই। আজ থেকে বদলে গেছে ইউপিআই এর অনেক নিয়ম। জেনে নিন কোন কোন বিষয়গুলি নিয়ে নতুন নিয়ম করা হয়েছে। নিত্যদিনই দেশ জুড়ে বেড়ে চলেছে অনলাইন পেমেন্টের সংখ্যা। সেক্ষেত্রে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এখন দেশের পেমেন্টের সিস্টেমের অন্যতম সেরা পছন্দ। এই লেনদেনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই ভারতের ডিজিটাল লেনদেন অনেকটাই বেড়ে গেছে। সম্প্রতি ইউপিআই গ্রাহকদের স্বার্থে রিজার্ভ ব্যাংক অর্থাৎ 1 জানুয়ারি 2024 থেকে নতুন নিয়ম এনেছে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2024 থেকে নতুন নিয়ম আনা হয়েছে আরবিআইয়ের তরফ থেকে। তো বন্ধুরা কি নিয়ম পরিবর্তন করা হয়েছে এক এক করে দেখে নেব। এখানে বলছে একই সঙ্গে পাঠাতে পারবেন আরও টাকা। এনপিসিআই ইউপিআই লেনদেনের জন্য 1 লক্ষ টাকারও একটি নতুন সর্বোচ্চ দৈনিক পেমেন্ট সিস্টেম নির্ধারণ করেছে। 4 ডিসেম্বর আরবিআই শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে পেমেন্টের জন্য ইউপিআই লেনদেনের সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করেছে। এক্ষেত্রে আগে লেনদেনের সীমা ছিল 1 লক্ষ টাকা। তো বন্ধুরা আপনারা আগের যে পেমেন্ট করতে পারতেন, আপনারা 1 লক্ষ টাকা করতে পারতেন সর্বোচ্চ। এখন আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত করতে পারবেন আপনারা ট্রানজ্যাকশন। তো আপনারা এই বিষয়ে করতে পারবেন। আপনারা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আপনারা কিন্তু এটি করতে পারবেন। পরে দ্বিতীয় যে আপডেটটি রয়েছে, নিষ্ক্রিয় ইউপিআই আইডি বন্ধ হবে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই পেটিএম, গুগল পে, ফোনপে এবং ব্যাঙ্কগুলির মতো পেমেন্টের অ্যাপগুলিকে ইউপিআই আইডি এবং নম্বরগুলি নিষ্ক্রিয় করতে বলেছে। 1 বছরের বেশি সময় ধরে যে ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় ছিল সেগুলি এবার বন্ধ হবে। ইউপিআই আইডি এবং লিঙ্ক করা মোবাইল নম্বরগুলি 12 মাসের বেশি সময় ধরে লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেগুলি নিষ্ক্রিয় করা হবে। মূলত এই আইডিগুলিকে অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো বন্ধুরা যদি আপনারা ইউপিআই আইডি তৈরি করেছেন এবং সেই ইউপিআই আইডি থেকে আপনারা 12 মাসের মধ্যে কোনো যদি ট্রানজ্যাকশন না করেন, তাহলে আপনাদের সেই ইউপিআই আইডিটা ব্লক করে দেওয়ার কথা বলা হয়েছে এখানে। তারপরে বলেছে ইন্টারচেঞ্জিং ফি এবার থেকে 2000 টাকারও বেশি এবং প্রিপেড পেমেন্ট ইনস্টলমেন্ট যেমন অনলাইনে ওয়ালেটের মাধ্যমে পরিচালনার নির্দিষ্ট মার্চেন্ট ইউপিআই লেনদেনের জন্য 1.1% ইন্টারচেঞ্জ ফি প্রয়োজন হবে। তারপরের আপডেটটি হলো নতুন করে 4 ঘন্টার সময়সীমা। অনলাইনে পেমেন্টের জালিয়াতি ক্রমবর্ধমান ঘটনা কমাতে আগে লেনদেনের করেনি এমন ব্যবহারকারীদের মধ্যে 2000 টাকার বেশি প্রথমবার পেমেন্টের জন্য 4 ঘন্টার সময়সীমা থাকবে। অর্থাৎ বন্ধুরা এখানে বলছে 2000 টাকার বেশি যদি প্রথম কাউকে ট্রানজ্যাকশন করেন, তাহলে আপনার 4 ঘন্টা পরে তার অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে। তারপরে বলছে শীঘ্রই ইউপিআই সদস্যরা ট্যাপ অ্যান্ড পে বৈশিষ্ট্যটির সক্রিয় করতে সক্ষম হবেন। তারপরে আপডেটটি হলো ইউপিআই এটিএম। আরবিআই দেশব্যাপী ইউপিআই এটিএম চালু করতে চলেছে। এই এটিএমগুলির সাহায্যে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি নগদে তুলতে একটি কিউআর কোডে স্ক্যান করতে পারবেন। তো বন্ধুরা এখানে বলেছে ইউপিআই এটিএম অর্থাৎ আপনারা যে কিউআর কোড থাকবে এটিএম মেশিনে, সেই কিউআর কোডের মাধ্যমে আপনারা কিন্তু টাকা তুলতে পারবেন এটিএম কার্ড ছাড়াও। তো বন্ধুরা ইউপিআই আইডি নিয়ে এই ছিল ছোট্ট একটি আপডেট। তো বন্ধুরা আপনাদেরকে কোনটা নিয়ম ভালো লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দেবেন।